মাননীয়া, বজুর, বুয়োনোস দিয়াস, গুটেন মর্গেন, গুড মর্নিং, সুপ্রভাত। 15 বছর পরে একজন সাধারণ হয়ে ঘুমটা ভাঙল। কেমন লাগছে মাননীয়া? বদল আর বদলা কোনোটাই এ মুহূর্তে আপনার হাতে নেই। 15টা বছর আপনার হাতে ছিল মাননীয়া। সময়টা নেহাত কম নয়। সিঙ্গুরে শিল্প খুন করে সেই লাশের ওপর পা রেখে মহাকরণে ঢুকেছিলেন। এরপর একে একে আপনার দলের স্যান্ডো গেঞ্জি, গলায় লোকনাথের মাদলি পরা নেতাগুলো কেমন যেন বদলে গেল। প্রত্যেকেই এখন উদ্যোগপতি। ফুলে উঠল তাদের ব্যাংক ব্যালেন্স, গ্যারেজে বিদেশি গাড়ি। মাননীয়া, হরিশ চ্যাটার্জি স্ট্রিটটা কেমন করে যেন বন্দ্যোপাধ্যায় সরণি হয়ে উঠেছিল গত এই 15 বছরে। একের পর এক সম্পত্তি আপনার ভাই ভাইপোদের নামে। বিজ্ঞানসম্মত র্যাগিং রুখে সরকারে এসে বিজ্ঞানসম্মত চুরিবিদ্যায় সকলে বিদ্বান হয়ে উঠল। চাল, ত্রিপল, কয়লা, বালি, চাকরি, হাজার হাজার স্ক্যাম। আপনার বিশ্বাসভাজনের খাটের তলায় টাকায় মোড়া দুষ্টু খেলনা পাওয়া গেল। শান্তিনিকেতন দেখল অপার বৈভব। দাদার মেয়ে প্রাইভেট টিউশন পড়িয়ে কোটি কোটি টাকা কামালো। গুড় বাতাসা বিলি হলো অকাতরে। বাঁশি ছেড়ে চরাম চরাম ঢাক বাজালো কেষ্ট। ডিয়ার লটারি দুহাত উপুর করে ফার্স্ট প্রাইজ দিয়ে চলল। চাকরি চোর নিজের বাংলায় চিভাস রিগাল গিলেছে, আর চাকরিহারারা পিচকালো অজগরের মতো রাস্তায় আপনার মন্ত্রী শান্ত্রীর লাথি ঝাঁটা খেয়েছে। মাননীয়া, আপনি একজন মহিলা। নারী শিক্ষা, নারী সুরক্ষার পাঁচালী আপনার মুখে সব সময়। মাননীয়া, আরজি করের মতো ঘটনা আপনার রাজত্বে ঘটে কিভাবে? কোনো উত্তর দিতে পারবেন? জনিগন্ধা বিকৃত কাম মানুষগুলি কোন কুকৃতি চাপা দিতে একটি ফুলের মতন মেয়েকে হিংস্র নেকড়ের মতন ছিঁড়ে খেল? আপনার দল প্রতিবাদের নাটক মঞ্চস্থ করেছিল। বলির পাঠাকে হাজতে ঢুকিয়ে কান্নার কাজল মেখেছিলেন চোখে। বাংলাকে ছিন্ন ভিন্ন করেছেন। কখনো রাম রহিমের নামে টুকরো করেছেন, কখনো হিন্দি বাংলায় লড়াই লাগিয়েছেন। মাননীয়া, আপনি জাতের লড়াই লড়েছেন, ভাতের লড়াই থেকে গেছে অবহেলায়। আপনি গর্ব করেছেন ভিক্ষা দিয়ে, ক্লাবগুলোকে দুহাত ভরে টাকা দিয়েছেন নিজের মাসল পাওয়ার শক্ত করতে। এখন দেখুন, আপনার সেই মাসল পাওয়ার, আপনার সেই চক্রবহ কিছুই বাঁচাতে পারল না। একদিনের ফারাকে আপনাকে চোর স্লোগান শুনতে হলো। আপনার কাছের মানুষদের গায়ে কাদা পড়ল, মানুষে থুতু দিল। আপনি 13 তলা থেকে এসে পড়লেন একেবারে আস্তাকুরে। হিস্ট্রি রিপিটস বলে একটা কথা আছে, জানেন তো? আপনার ক্ষেত্রে কথাটা পুরোটা খাটল না। বুদ্ধদেব বাবুর সাদা ধুতিতে অন্তত কালি ছেটানো যায়নি। আপনার সাদা শাড়ির কিছুই আর অবশিষ্ট নেই। গোটা শাড়িতে আজ অভিশাপের কালো ছোপ। আপনার জন্য আজ ফিশ ফ্রাই তোলা থাকবে, খাবেন মাননীয়া? ভগবানের দিব্যি বলছি, গোটাটাই আসল ভেটকি মাছ দিয়ে ভাজা হবে। পাক খাওয়া পাঙ্গাস দিয়ে নয়। ওয়াশিং মেশিনেও আপনার দলের ময়লা যাবার মতো নয়। দেখুন, আর কোনোভাবে প্রায়শ্চিত্ত করা যায় কিনা। ভালো রাখতে তো পারলেন না, এবার অন্তত ভালো থাকার চেষ্টাটা করুন। ইতি প্রত্যাবর্তন বিরোধী, পরিবর্তনকামী এক সাধারণ মানুষ।